তো আরো আগে এই আরাবুলে চলে আসা দরকার ছিল। আজকে রাজা ছেলেটা চুষে শুকনো করে টান মেরে ফেলে দিলেন। ও সিটটা আইএসএফের সিট যেটা সিট ছিনিয়ে নিয়েছিল। তো আবুল ইসলাম যোগদান করেছে। ও তো সারা জীবন আরাবুল পার্টি তৃণমূল পার্টির মধ্যে ছিল, করে এসেছিল। কেন করলে? কারণটা কি? মমতা বলেছিল তো তাজা ছেলে, কি বলেন, তাজা ছেলেটাকে নিয়ে যা ইচ্ছা তাই করেছেন তো, ইচ্ছা মতন কাজ করিয়ে দিয়েছেন তো, কি বললেন, দিয়ে তাজা ছেলেটাকে চুষে শুকনো করে টান মেরে ফেলে দিলেন। দিয়ে তার নামে 3টে কেস এবং তাকে বরখাস্ত করে দিয়েছেন, তার সঙ্গে অসৎ ব্যবহার করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে মমতা হচ্ছে আরএসএস, পুরনো আরএসএস। উনি নিজেই বলেছেন ই আরএসএস আর পুরনো আরএসএস এটা নয়, এটা 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 পুরনো আরএসএস, নতুন আরএসএস। অরে উনি পুরনো আরএসএস ছিলেন, তার বক্তব্যই না সেই কাজ করছেন। হ্যাঁ, সেই আরএসএস। অতএব এটা বুঝতে পারছেন আরএসএস কার্যকলাপ হচ্ছে ভিতরি। মুসলমান কেউ যদি ছেড়ে ওঠে কলে কৌশলে তাকে ভেঙে দুমড়ে ফেলে দাও। যেমন আপনার হুমায়ুনের কাছে সুযোগ সুবিধে নিয়ে তার বুকে লাথি মেরে টান মেরে ফেলে দিল। আজকে সেই রূপ আরাবুল ভুল করেছিল, এত বড় ভুল করেছিল যে আগেও বেরিয়ে চলে নি। এত লেট করতে কেন? ওই তো আরও আগে আরাবুলে চলে আসা দরকার ছিল। আজকে সে দেখেছে পার্টির মধ্যে পড়েছিল, মমতার পাশে, মমতা যে ওর সঙ্গে গাদ্দারি করে চুষে লাথি মেরে ফেলে দেবে, এই জ্ঞানটা কি আরাবুলের হয় না? এখন সে বোধগম্য ফিরেছে, যার কারণে ঘুরে এসছে, ফুরফরা এসছে, মাপ ফাপ চেয়েছে। দেখুন, যদি কোনো লোক ভুল করে যে ক্ষমা চায়, তাকে ক্ষমা করা উচিত, আল্লাহর বিধান এটা। আরাবুল যখন ঢুকে গেছে এখানে, সেটা বুঝতে পারছেন শওকত মোল্লার মাথা আর কাজ করছে না, মাথা হ্যাং হয়ে গেছে। কি বলেন, ওই যে কাফের শওকত মোল্লা, ওকে চেনে তো, ও তো বহুত কিছু বলেছে, ফুরফা পিসাবদের দুর্নাম বদনাম, হ্যাঁ, অমিত শাহ, হ্যাঁ, দাদু, আমার দাদাকে একটা কাফের সঙ্গে তুলনা করেছে, পিসাবদের গালাগালি করেছে, সব কিছু করেছে শওকত মোল্লা। আজকে শওকত মোল্লাকে দিয়েছে ভাঙড়ে। কি বলেন, ভাঙড়ে দেওয়ার পরে এটা দিলেন কেন? ভাঙড়ের মানুষ যার ত্রাস ভয়ে এটুকু না করে ভোটটা লুট করতে পারে। অতএব এই শওকত মোল্লা জিতার ওর কোনো উপায় নেই ওই সেই জায়গাটায়। সেটা ভাঙড়ের মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি আছে। একমাত্র জিতার রাস্তা আছে, সামনে প্রশাসন গুন্ডাবাজি করে চুরি করে পাড়ি জিততে পারে। শওকত মোল্লার চেহারা দেখছেন না, ওর মুখটার দিকে চেয়ে দেখেন, শুকিয়ে গেছে কেন? হ্যাঁ, মার পড়ে গেছে তো। আজকে ক্যানিংয়ে গতবারে দাঁড়িয়ে ভোটটা লুট করে দিয়েছিল, চুরি করে নিয়ে জিতেছিল। এবারে কিন্তু যদি আরাবুলকে ক্যানিংয়ে দেয় আমার ভাইপো, তাহলে সেই শিক্ষাটা, হ্যাঁ, বুঝতে পারবে কেন ওর সিটটা আইএসএফের সিট যেটা সিট ছিনিয়ে নিয়েছিল। তবে আশা করি এবারে ছিনিয়ে নেবে। আরাবুলের সিদ্ধান্তটা আরও আগে নেওয়া দরকার ছিল। আরাবুল একজন রাজনীতি করে, ওর কি সে জ্ঞান হয় না, সে বোধগম্য হয় না যে মমতা কাজ মিটিয়ে বুকে লাথি মেরে ফেলে দেবে? এই জ্ঞানটা বোধগম্যটা, হ্যাঁ, মানে আরাবুলের ভুল হয়েছিল। ভুল হওয়ার জন্যে আজকে এই খেসারত আরাবুলকে পেতে হচ্ছে। কি বলেন, কেন? মমতা কাজ মিটে গেলে সে লাথি মেরে টেনে ফেলে দেবে। এটা হচ্ছে আরএসএসের পলিটিক্স। কি বলেন, মমতার পলিটিক্স। কি বলেন, অতএব মমতাকে বিশ্বাস করা যাবে না। কি বলেন, এই চোর দলে, কি বলেন, যারা ঢুকছে এই বছরে, তারা উচিত মতন শিক্ষা পেয়ে যাবে, দেখে নেবেন। আর একটু কদিন দাঁড়ান, ভোটটা সহ চারিদিকে প্রচারটা হয়ে যাক, হ্যাঁ, প্রার্থী দিয়ে দিক, ঝড়ের মধ্যে লোকটা আরো বেরিয়ে চলে আসবে, সেটা দেখতে পাবে। শওকত মোল্লা দাঁড়িয়েছে ভাঙড়ে, সেখানে আমার ভাইপো দাঁড়ায় নাকি, দাঁড়ালে আশা করি ভাঙড়ের মানুষ উচিত জবাব দিয়ে দেবে। কি বুঝলেন? নিমাই চাঁদের পোতার কথা বলছেন, নিমাই চাঁদের পোতা মাতিন আর নিমাই চাঁদের পোতা কাইয়ুম দুজনই বলেছিল যে আইএসএফের ফজা ভাইপোকে বলেছিল নওশাদকে, এবং পার্টি করা যাবে না, হারাম, পীর সাহেবরা পার্টি করবে কেন, রাজনীতি করা যাবে না, এসব কথাবার্তা বলে। দেখুন, ১ নম্বর কথা যে বলছে, কি বলেন,
ফজা বলেছিলেন, ইনি এবারে কোন ফজা? কুকুরে বমি করাতো নাকি? খাবার পাবে বমি করে সেই বমিটা করে দিয়ে আবার চেটে চেটে ফিরে পুনরায় সে কুত্তা খেয়ে থাকে। ঠিক ওইরূপ কি মিলেন এই কাফের মতি। কাফের কেন বলছেন? কারণ কি? এ নিজেকে নবী বলে দাবি করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রাসূলুল্লাহ, এবং নবীদের দ্বারা বলেছিল কাফের কাইয়ুম, কাফের মতিন বলেছিল নবীরা ভিখারির বাচ্চা, হ্যাঁ, সাহাবারা কাফের রক্তই তৈরি। এই ধরনের বক্তব্য এদের মুখের কথা। এবং ফুরফা পীর সাহেবদের সামনে বহু দুর্নাম বদনাম, মেজে হুজুর এরম তো কলসি মতন, সাইফুদ্দিন ভাই বুড়ো ভাম, কি মেয়ে ফুরফায় পিন নেই, হাত ছাড়ছে, হ্যাঁ, ছোট বড় কথাবার্তা বহুত কিছু বলেছে এই কাফের মতিন। আজকে ও বলছে পার্টির দাঁড়ানো যাবে না, রাজনীতি করা যাবে না। এই যে বলছে রাজনীতি নবী করে গেছেন, সাহাবারা করে গেছে, পাইগম্বারা করে গেছেন। ইউসুফাল্লাহ খাদ্যমন্ত্রী ছিলেন। বানিসের কমের ভিতরে যত নবী এসছেন অধিকাংশ সমস্ত নবীরা তারা রাজনীতি করে গেছেন, কি বুঝলেন? অতএব রাজনীতিটা হচ্ছে সন্ন্যত নবাবী, কি বুঝলেন? এই সন্ন্যত নবাবীটাকে যে বলে হ্যাঁ হারাম, তাহলে এই লোকটার তো ইমান তো আছে কিনা সে জানলে বুঝতে পেরেছেন। এই জন্য মৌলানা কপিলউদ্দিন সাহেব, মৌলানা এনায়েতুল আব্বাস সাহেব আর বড় মৌলানা আল্লামা আবু বকর সাহেব এই কাইয়ুমকে কাফের বলেছে, মতিনকে কাফের বলে দিয়েছে এই নবীর সামনে উল্টোপাল্টা কথাবার্তা বলার জন্যে, কি বুঝলেন? এবং এই যে মাদ্রাসাটা আছে, যে রহমানিয়া ওহাবি জামিয়া মাদ্রাসা যেটা করেছে, এই মাদ্রাসায় ওহাবি মাদ্রাসা, এই মাসার ছেলেদের ঘরে নবীদের সামনে অলিদের সামনে দুর্নাম বদনাম কুসে কি আছে শেখানো হচ্ছে, যার কারণে মাদ্রাসা হচ্ছে ওহাবি। ওই মাসার ছাত্র দিয়ে আমার জীবনটা বরবাদ হয়ে যাও। আজকে আপনি দেখুন, এ বলতে চাইছে সমাজের কাজ করতে হয়, পাশে দাঁড়াতে হবে মানুষের। হ্যাঁ, আজকে কঠিন সময়, মানুষের পাশে না দাঁড়াতে পারলে কিছু হবে না। তো এতদিন কোথায় ছিলে? সমাজের পাশে দাঁড়াতে হবে, কমের কাজ করতে হবে, জাতির কাজ করতে হবে, বুঝলেন? নওশাদ বলেছে তো, আইএসএল তো বলেছিল, তাকে তো তাচ্ছিল্য করেছিলেন, কি বুঝলেন? তাকে তাচ্ছিল্য ছোটো বড়ো কথাবার্তা বলেছিলেন। আজকে আপনি কি করছেন এবারে? কেন রাজনীতি সারা চলছে না? কি জলসা নেই? চাঁদাপত্র কি আর উঠছে না নাকি? এবারে নেবে কেন এইদিকে? আর তো দলমত আছে না নেই? হ্যাঁ, এর আগে মাদ্রাসা মানে অকাপ সম্পত্তিটা দিয়ে ধুলিস্যাৎ হয়ে গেল। অকাপ সম্পত্তিটা বললে যে প্রতিবাদ না করলে দিল্লি যে আমি আমার চেয়ে খারাপ কেউ হবে না মমতা বললে, তো দিল্লি যে প্রতিবাদ করো তখন কোথায় ছিলে? হ্যাঁ, তোমরা কি করো না করো আমরা জানি না। আজকে বলুন যে চোর, গরু চোর, মমতার দল যে গরু চোর, আপনার চাকরি চোর, কয়লা চোর, মমতা স্বয়ং নিজে ফাইল চোর, সেই দলে ঢুকলে তুমি, হ্যাঁ, সেই দলে তুমি ঢুকলে আজকে লজ্জা করে না? হ্যাঁ, বাংলার মানুষ বুঝতে পারছে না সেখানে মুসলমানদের নামে মিথ্যা কেস দিয়েছে তৃণমূল। কি বলছে? মতিন সাহেবের দল তৃণমূল মুসলমানদের নামে মিথ্যা কেস দিয়েছে রোজার মাসে। দেখুন কি বলবেন? মতিন সাহেব দল কেস দিতে পারে, ওদের দেবে তো। মুসলিমদের কেস দিয়েছে মিথ্যে কেস। হ্যাঁ, মিথ্যে কেস ছাড়া বাঁধবে কি করে? সে মিথ্যে কেস দেবে, এটা ওর হ্যাবিট আছে, কি মেনেন? ওকে দেখুন, এলাকার মানুষ সব জানে ও যে জায়গায় দাঁড়িয়েছে, ওই জায়গাটা হচ্ছে হাড়োয়ার মানুষ, তারা খুব ভালো মতন জানে ওই কাফের মতিন, কাফের কাইয়ুমকে ভালো মতন জানে, কি বুঝলেন? অতএব হাড়োয়ার মানুষ তারা পীর ভক্ত, কি মানে নবী মানে সাহাবা মানে, আর সাহাবাদের যারা উল্টোপাল্টা কথা, নবীদের সাথে উল্টোপাল্টা পীরেদের উল্টোপাল্টা কথাবার্তা বলবে, এই মানুষটাকে হাড়োয়ার মানুষ কোনোদিন মেনে নেবে না। তারা যদি বোঝে, তারা যদি জানে জিনিসটা, অতএব এই কাফের হাতে ভোট দিয়ে দেওয়া যাবে। এই চোর দলের ভিতরে ঢুকেছে, অতএব বাংলার মানুষ এই চোর দলকে কিন্তু মেনে নিচ্ছে না, কি মেনেন? অতএব তার জবাব আগামী ইলেকশনে ভোটে কিন্তু দিয়ে দেবে, সেটা আপনারা দেখতে পাবেন।